জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। টিআইবি জানিয়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল পাওয়ার যোগ্য এমন 154টি দেশের মধ্যে 25টি দেশ প্রকল্প পায়নি। এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ 96টি দেশের মধ্যে 8টি দেশ প্রকল্প পায়নি। এ সময় বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য কিছু সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য জিসিএফ মানদণ্ড অনুসরণ করে নিজস্ব একটি নির্দেশিকা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী নিয়মিত তদারকি করতে হবে। টিআইবি বলছে, কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য ন্যাশনাল ডেজিগনেটেড এনটিটি বা এনডিএতে জলবায়ু পরিবর্তন এবং গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ দিতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে অর্থায়ন প্রয়োজন, যেটি অর্থায়ন করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলো প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে যারা পরিবেশ দূষণের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সেই সমস্ত দেশগুলো, এবং তাদের যে অঙ্গীকারকৃত অর্থ সেটি জিসিএফ এর মাধ্যমে সিংহভাগ আসার কথা। সেই জিসিএফ যদি সুশাসনে ব্যর্থ হয়, স্বচ্ছতা না থাকে, সেখানে যদি সক্রিয়তা না থাকে, তাহলে এবং সেখানে যদি নিজেদের নীতি কাঠামো লঙ্ঘন হয়, যেটি আমরা দেখেছি, তাহলে সেখানে কিন্তু আমাদের নীরব থাকার কোনো সুযোগ